সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তরঙ্গ ও শব্দ অধ্যায়ে যশোর বোর্ডে 2024 সালে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা আজকে সলভ করে দেখাবো। তাহলে চলো কথা না বাড়িয়ে প্রশ্নটা পড়ে দেখা যাক। এটি হাতুড়ি দিয়ে 40 মিটার লম্বা ফাফা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.10 সেকেন্ড ব্যবধানে অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায়। বলছে ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। লোহা, তামা, অ্যালুমিনিয়ামে শব্দের বেগ দেয়া আছে। তোমাকে গতে বলা আছে যে বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। আমাকে প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্বটা নির্ণয় করতে হবে। কোন তাপমাত্রায়? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত ছিল এটা আগে আমাকে বের করে দিতে হবে। তাহলে কি কি দেওয়া আছে ডাটাগুলো আমরা তুলে নিই। যেহেতু আমার ভি ওয়ান হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত দেওয়া আছে? 330 মিটার পার সেকেন্ড। তাহলে ভি ওয়ান এর মান 330 মিটার পার সেকেন্ড। ভি টু, এই ভি টু আমাকে বের করতে হবে এবং টি ওয়ান এর মান দেয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস। কথার অর্থই হলো এটাকে কেলভিনে নিয়ে গেলে 273 কেলভিন হয়। তো টি ওয়ান এর মান 273 কেলভিন এবং টি টুর মান দেয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 273-এর সাথে যদি আমি 30 ডিগ্রি যোগ করে ফেলি তাহলে এটা কেলভিনে চলে আসবে 303। ওকে, এখন আমাকে আসলে এই যে 303 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ কত ছিল সেটা আগে আমাকে বের করতে হবে। তাহলে শব্দের বেগের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি জানি আমরা? আমরা জানি ভি1/ভি2 সমান সমান √/টি1/√/টি2। আমার মান লাগবে হচ্ছে ভি2-র মান। তাহলে ভি2 ইন্টু √/টি1 সমান সমান ভি1 √/টি2। তাহলে ভি2 রাখবো, যেহেতু √/টি1 এই পাশে গুণ অবস্থায় আছে, আমরা জানি যে সমানের এই পাশে গুণ থাকলে এই পাশে গিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে ভি1 ইন্টু √/টি2 ডিভাইডেড √/টি1। ওকে, ভি1 এর মান 330 এবং √/টি2-র মান কত? 303 এবং টি1 এর মান দেয়া আছে 273 কেলভিন। তাহলে এই ক্যালকুলেশনটা করলে কত মান আসে? এটার মান আসে 347.66 মিটার পার সেকেন্ড। তাহলে ভিডিওর মান পেয়ে গেছি। এখন আমাকে বলতে হবে, বলছে যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হবে। ন্যূনতম দূরত্ব যদি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে প্রতিধ্বনির সূত্র আমরা কি জানি? প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা জানি যে প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা জানি যে 2d সমান সমান ভিটি। এই ভি বলতে কোন ভি? এই ভি হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, অর্থাৎ 347.66 মিটার পার সেকেন্ড। তো এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? ভি2। তাহলে 2d ইকুয়াল টু ভি2টি। আচ্ছা, ন্যূনতম যদি দূরত্ব বের করতে হয় তাহলে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে ন্যূনতম একটা সময়ের প্রয়োজন, যে সময় না হলে প্রতিধ্বনি শোনাই যাবে না। এটার মান আমরা জানি, এর মান হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে ন্যূনতম সময় লাগবে আমার 0.1 সেকেন্ড। ওকে, তাহলে এখানে আমার ডি যদি বের করতে চাই তাহলে ডি সমান সমান কি হবে? ভি2টি ডিভাইডেড বাই 2। ভির মান কত? ভি2-র মান 347.66, টির মান 0.1 ভাগ হচ্ছে 2। তাহলে দেখি এটা ক্যালকুলেশন করলে কত আসে। ইন্টু 0.1 ভাগ 2। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পেলাম, ডির মান পাইলাম হলো 17.38 এত মিটার। এটাই আমার আনসার। তাহলে ন্যূনতম দূরত্ব হবে 17.38
38 মিটার। ওকে, এবার দেখো দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে কি বলছে যে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও। ওই পাইপটা কিসের তৈরি, এখানে কিন্তু তিনটা ধাতব পদার্থ দেওয়া আছে, লোহা, তামা এবং অ্যালুমিনিয়াম। তাহলে আমাকে কি করতে হবে, শব্দের বেগ বের করে দেখতে হবে যে কোন বেগের ক্ষেত্রে যায়। যে বেগটার কাছাকাছি মান হবে তখন আমরা ধরে নিব যে ওই বস্তুটা ধাতব, ওই ধাতব পদার্থটা লোহা, তামা অথবা অ্যালুমিনিয়ামের যে কোনো একটা হবে। তাহলে ঘ নম্বরে দেখো, ঘ নম্বরের ক্ষেত্রে কি কি ডাটা দেয়া আছে। একটা পাইপ দেয়া আছে, লম্বা একটা পাইপ দেয়া আছে। এই পাইপটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। এই পাইপটার দৈর্ঘ্য 40 মিটার এবং এখানে একটা শব্দ করলে এই পাইপটা কিন্তু ফাঁপা ফাঁপা হওয়ার কারণে তার মাঝে কিন্তু আসলে বায়ু মাধ্যম এবং তার উপাদানটা হচ্ছে ধাতব মাধ্যম। খেয়াল রাখতে হবে, এখানে যদি আমি হাতুড়ি দিয়ে আঘাত করি তাহলে একটা শব্দ যাবে আমার ধাতব পদার্থের মধ্য দিয়ে এবং আর একটা শব্দ যাবে হচ্ছে আমার বায়ু মাধ্যমের মধ্য দিয়ে। দুইটার ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ শোনা যাবে। এই জন্য কিন্তু বলছে যে অপর প্রান্তে দুইটা শব্দ শোনা যায় 0.107 সময় ব্যবধানে। অর্থাৎ এখানে হাতুড়ি দিয়ে একটা শব্দ করলে এখানে একটা শব্দ যাবে ধাতব মাধ্যমের ভিতর দিয়ে, তার কিছু সময় পর বায়ু মাধ্যম দিয়ে আর একটা শব্দ আসবে। এই দুইটা শব্দ শোনার যে মধ্যবর্তী সময়ের ব্যবধান এর মান হলো 0.10 সেকেন্ড। তাহলে যদি ধাতব মাধ্যমের ক্ষেত্রে লিখি, ধাতব ধাতব মাধ্যমের ক্ষেত্রে ধাতব মাধ্যমের ক্ষেত্রে আমরা জানি যে এস ইকুয়াল টু যদি ভিটি হয় তাহলে ধাতব মাধ্যমের ক্ষেত্রে সময়টা কি হবে, টি ইকুয়াল টু হবে এস বাই ভি। এখন যেহেতু আমরা ধাতব মাধ্যমের ক্ষেত্রে ধরছি, এটাকে ধরবো টি1, একটা সময়কে ধরবো আমরা হচ্ছে টি1, আর একটা সময়কে ধরবো আমরা ভি1। আর এস এর কোনো পরিবর্তন নাই। কি কারণে এস এর পরিবর্তন নাই, কারণ এইটার মধ্যবর্তী দূরত্ব 40 মিটার, এটা এস ইকুয়াল টু আমার দেওয়া আছে। তাহলে এখানে এস এর মানটা যদি 40 দিই আর শব্দের বেগ আমি জানি যে ধাতব মাধ্যমের শব্দের বেগটা কত, এটা আমার জানা নাই, তাহলে এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার দেখো আহ বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি হবে। বায়ু মাধ্যমের ক্ষেত্রে বায়ু মাধ্যমের ক্ষেত্রে সূত্র একটাই যে এস ইকুয়াল টু ভিটি। আমরা যাতে প্রথমে ভি1 টি1 ধরেছি তাহলে এখানে কি লিখবো, এস ইকুয়াল টু ভি2 টি2 বা টি2 সমান সমান লিখতে পারি এস বাই ভি2। এই ভি2 আসলে কোনটা, এই ভি2 হলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের বেগ ছিল, ওই দিন যে ব্যক্তি পরিধানী শুনেছিল সেই তাপমাত্রায় শব্দের বেগ কত ছিল, এটা আমরা গণম থেকে পাই। যে গণম হতে পাই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটাকে যদি ভি2 ধরি তাহলে সেখানে পেয়েছিলাম আমরা 347.66 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে টি2 টি2 সমান সমান কি আসে, এস এর মান হলো 40 আর ভি2 এর মান কত আসে 347.66। এইটা সমান আসলে কত পাওয়া যায়, আমি একটু দেখি যে 40 কে যদি 40 ভাগ 347.66 তাহলে আমার যে মানটা আসে এটা হচ্ছে 0.11505 এত সেকেন্ড। ওকে, এটা সমীকরণ দিলাম হচ্ছে 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ। এবার খেয়াল করো এখানে কি বলছে যে দুইটা শব্দ শোনার যে মধ্যবর্তী সময়ের ব্যবধান তার মান হলো 0.107 সেকেন্ড। আচ্ছা, আমরা তো জানি যে ধাতব মাধ্যমে শব্দের বেগ বেশি, শব্দের বেগ যদি বেশি হয় অবভিয়াসলি সেখানে সময়টা কি লাগবে, কম লাগবে। আর বায়ু মাধ্যমের ক্ষেত্রে শব্দের বেগ কম, সুতরাং সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে। সুতরাং প্রশ্ন মতে আমরা বলতে পারি, প্রশ্ন মতে টি2 মাইনাস টি1 সমান সমান কত দেওয়া ছিল, সময়ের ব্যবধান হচ্ছে
107 সেকেন্ড, বা টি টুর মান আমরা জানা আছে, টি টুর মান হচ্ছে 0.11505 মাইনাস টি ওয়ান এর মান 40/ভি সমান সমান 0.107। ওকে, তাহলে এই মানটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়? 0.11505 মাইনাস 0.107 সমান সমান কত দাঁড়ায়? 40/ভি। এবার এই মানটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে যে মানটা আসে সেই মানটা পাই হচ্ছে আমরা 8.05 ইন্টু 10⁻³ সমান সমান 40 এই পাশে আছে ভি। আমার যেহেতু কিসের মান বের করতে হবে? ভির মান। সো ভিটাকে এই পাশে পার করে নিয়ে আসো, তাহলে ভি সমান সমান 40/8.05 ইন্টু 10⁻³ যদি ভাগ করি তাহলে ভাগফলটা 40কে যদি এটা দ্বারা ভাগ করি, ভাগফল আসে 496.94 এত মিটার পার সেকেন্ড। তাহলে এই শব্দের বেগটা কার কাছাকাছি? লোহার যে শব্দের বেগ 5130 তার ঠিক কাছাকাছি। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের এই পাইপটা লোহার তৈরি ছিল। কিসের তৈরি ছিল? লোহার তৈরি। আমাদের এই পাইপটা ছিল হচ্ছে লোহার তৈরি। আশা করি তোমরা আহ, অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিয়ে রাখবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।